সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তি। আসুন আমরা এখন এটি আলোচনা করি। আপনারা এখানে দেখুন যে প্রথম যে পদটি উল্লেখ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেইনটেন্স। এটি হচ্ছে 5 জনকে এখানে নেওয়া হবে। তো 5 জনের মধ্যে বলা হয়েছে এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 4 বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইলস, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন বা মেকানিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ 3.4-এর মধ্যে থাকতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 4.5 এবং 5-এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ 3.6-4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয়ে এবং এ লেভেল গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে। এছাড়াও এখানে যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটার জ্ঞান, বাংলা ইংরেজিতে অবশ্যই থাকতে হবে, এটি বাঞ্ছনীয়। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি বা অন্যান্য ও সিস্টেমে কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেই সব ক্ষেত্রেও দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। অটোমোবাইল ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহোলিং এর অভিজ্ঞতার উক্ত পদে অগ্রাধিকার দেওয়া হবে। আপনারা যোগ্যতাগুলো বিবেচনা করে দেখবেন। আর দ্বিতীয় যে পদটি উল্লেখ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডিএসি প্ল্যানিং, এটি একজন নেওয়া হবে। আর এখানে কি যোগ্যতা চাওয়া হয়েছে? স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদি বিএসসি, ওই একই কথা বলা রয়েছে, আপনারা উপরে যে যোগ্যতাটি পড়েছেন সেটি। আবার বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসসি কোয়ালিটি কন্ট্রোল, এখানে পদসংখ্যা হচ্ছে 2 জন। এখানে কি বলা হয়েছে? ঠিক ওই একই যোগ্যতা বলা হয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এখানে একই সব যোগ্যতা চাওয়া হয়েছে, আপনারা এটাও দেখে নেবেন। আবার বলা হয়েছে টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট, এখানে 5টি পদসংখ্যা রয়েছে। এখানে একটু যোগ্যতাটা ভিন্ন, অর্থাৎ এসএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে 3.05-এর মধ্যে থাকতে হবে। ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে সিজিপিএ 2.8-4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ে ন্যূনতম সি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান থাকতে হবে। অ্যারোস্পেস স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এভিওনিক্স স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। তারপর বলা হয়েছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট বলা হয়েছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্টে বলা হচ্ছে স্নাতক ডিগ্রি সিজিপিএ হচ্ছে 2.8-4-এর মধ্যে থাকতে হবে। এসএসসি বা অথবা সমান পরীক্ষায় কমপক্ষে থাকতে হবে 3.5-এর মধ্যে, অথবা ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে 2.8-4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। এখানে বলা হয়েছে পদসংখ্যা 33টি। বয়স বলা হয়েছে বয়স এটা সবগুলোরই 32 বছর। আর এখানে বলা হয়েছে কম্পিউটার জ্ঞান থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা যে কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেই সব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। এরপর বলা হয়েছে প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা এখানে 6টি। এখানে যোগ্যতা চাওয়া হচ্ছে সিজিপিএ ডিগ্রি 2.8-4-এর মধ্যে এইচএসসি অথবা সমান পরীক্ষায় কমপক্ষে 3.1 থাকতে হবে। অর্থাৎ এখানে যে যোগ্যতাগুলো চাওয়া হয়েছে আপনারা বুঝতে পারছেন।
কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। আপনাকে বুঝে নিতে হবে, সবগুলোতে কম্পিউটার জ্ঞান থাকতে হবে। আবার বলা হয়েছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএসসি, এখানে পদের সংখ্যা একটি। অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে বিএসসি অনার্স পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান থাকতে হবে। ও লেভেলে করে যে কোনো 5টি বিষয়, এ লেভেল করে যে কোনো 2 বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলে প্রদান করতে হবে। জিএডি ডিগ্রি গ্রহণযোগ্য। তারপরে বলা হয়েছে জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র পেইন্টার ন্যূনতম এইচএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটি সনদপত্র ও ধাত্রীকে অগ্রাধিকার প্রদান করতে হবে। 1 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ 2 বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ন্যূনতম 2 বছরের ডিপ্লোমা ট্রেড কোর্স থাকতে হবে। এখানে বলা আছে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি ইস্যুকৃত সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল প্রদান করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। আবার বলা আছে জুনিয়র আর মেকানিক্স, এখানে একজন নেওয়া হবে। ন্যূনতম এইচএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। টায়ার এবং টিউব মেরামতের উপর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বলা আছে জুনিয়র বেঞ্চ ফিটার জিএসএ, এখানে বলা আছে পদের সংখ্যা 60টি। ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে 1 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট, 2 বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকার কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ন্যূনতম 2 বছরের ডিপ্লোমা ট্রেড কোর্স থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে আর্থিক শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে যে কোনো ডিগ্রি যাহা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি বা ফলাফল প্রদান করা হবে। জুনিয়র সুপারভাইজার টুল সেন্টার, এখানে বলা হয়েছে পদের সংখ্যা 2টি। যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে হবে। এইচএসসি জিপিএ থাকা লাগবে 3/5-এর মধ্যে অথবা ও লেভেলে করে যে কোনো 5টি ন্যূনতম সেই ডিপ্লোমাতে থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। তারপরে জুনিয়র কার্পেন্টার জিএসসি বেতন স্কেল হচ্ছে, এখানে বলা হয়েছে বেতন স্কেলটা আপনারা দেখে নেবেন। পদের সঙ্গে এখানে 2 জন, ন্যূনতম এইচএসসি অথবা সমমান পরীক্ষায় থাকতে হবে, অর্থাৎ আপনারা যারা এইচএসসি রয়েছেন তারাও এখানে করতে পারবেন। ট্রাফিক হেল্পার, এখানে বলা হয়েছে 1 জন, ন্যূনতম এইচএসসি পাস। তো এই হচ্ছে বিষয়, আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। এখানে আবেদন ফর্ম পূরণ বলা হয়েছে এটি শেষ করতে হবে 22 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ 2025 সালের 22 জানুয়ারি। SMS প্রেরণের নিয়মাবলী আপনারা দেখে নেবেন। এখানে বিভিন্ন ভাবে টাকা প্রেরণ করা যাবে, বিভিন্ন পদের জন্য বিভিন্ন টাকা আপনারা দেখে নেবেন, তবে খুব বেশি হবে না। এখানে আমি টাকার বিষয়টা বলে দিচ্ছি যে এখানে 335 টাকা, 8 নং থেকে 12 নংয়ে 223 টাকা, এদিকে আবার দেখা যাচ্ছে যে 13 নং থেকে ফি 112 টাকা। তারপরে আবার বলা হয়েছে এগুলো 72 ঘন্টার মধ্যে পাঠাতে হবে। এই ছিল আজকের বন্ধুরা, সবার জন্য শুভকামনা।